আজকে আমরা যেই ম্যাথামেটিক্সটা দেখব সেটা হচ্ছে ল্যামিস থিওরেম ম্যাথ। তো ম্যাথটা কীভাবে সলভ করতে হয় সেটার আমি প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো ম্যাথটাতে কি বলেছে, প্রথমে ফিগারটা ড্র করি। এটা হলো আমাদের একটা ওয়াল, ওকে, আর এটা হলো আমাদের সিলিং, উপরে যে সিলিং থাকে। তো এর সাথে একটা দুটো দড়ি দিয়ে একটা বাল্বকে ঝোলানো আছে, ওকে। এটা ইলেকট্রিক বাল্ব ধরে নাও। বলে দিয়েছে বাল্বটার ওয়েট হচ্ছে গিয়ে 180 নিউটন। এবার এটা সিলিংয়ের সাথে অ্যাঙ্গেল করছে তোমার 60 ডিগ্রি, আর এটা ওয়ালের সাথে অ্যাঙ্গেল করছে 45 ডিগ্রি। ক্লিয়ার? তো তোমাদেরকে কি করতে হবে, এই যে দড়িটা রয়েছে স্ট্রিংটা, এটাতে টেনশন আর এটাতে টেনশনটা তোমাদেরকে বের করতে হবে। তো এটার নাম আমরা দিলাম, এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম হলো বি, এই পয়েন্টের নাম হলো সি। তাহলে আমাদের দুটো টেনশন আসছে, এটার নাম হলো টি বিসি, যেহেতু বিসি ভেতরে রয়েছে, এটা হলো টি এ বি, ওকে। তাহলে টি এ বি আর টি বিসিটা আমাদের ভ্যালুটা বের করতে হবে, ওকে। কীভাবে বের করব? আমাদেরকে তিনটে ফোর্স যেখানে মিলছে সেই পয়েন্টে আমাদেরকে ল্যামিস থিওরেম ইউজ করতে হবে। কোথায় মিলছে? দিস পয়েন্ট, বি পয়েন্টে। তার আগে কী করতে হবে আমাদেরকে, এই টি বিসি অ্যান্ড টি এ বির এই ভিতরে এই অ্যাঙ্গেলটা, তারপরে এই ফোর্সের ভিতর এই অ্যাঙ্গেলটা, আর এটার ভিতরে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে, ওকে। কীভাবে বের করব? বের করার জন্য আমাদের কি করতে হবে, এই পয়েন্ট দিয়ে হরিজন্টাল ডট 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 করে একটা লাইন টেনে দিলাম। এটাও আবার ভার্টিক্যাল, এটার সাথে ভার্টিক্যাল করে আবার একটা ডট 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 করে লাইন টেনে দিলাম। কেন করলাম? আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, অ্যাঙ্গেলগুলো বের করতে হবে। এবার দেখো এখানে ট্রায়াঙ্গেল থেকে এটা কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি হচ্ছে। এটা কত? 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই ছোট্ট অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি আসবে, ঠিক আছে, হলো। এবার এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি আসবে? এটাও 45 ডিগ্রি আসবে। এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, কেননা 90 ডিগ্রি হয়। 45 এটা মাইনাস করলে কত আসবে? এটা 45 হলে এটা 45 90, তাহলে এটা 45 আসবে। তাহলে 30 আর 45-এ কত হচ্ছে টোটাল যোগ করতে হবে, তাহলে টোটাল আসছে আমার 75, ওকে। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল শর্ট ফর্ম লিখছি, বিটুইন অ্যান্ড টি এ বি অ্যান্ড টি বিসি ইকুয়াল টু কত? 30 প্লাস 45 মিনস 75 ডিগ্রি, ওকে। পেয়ে গেলাম। এবার আমরা টি এ বি আর হচ্ছে 180 নিউটনের ভিতরে অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি আসবে। এই অ্যাঙ্গেলটা কত পেলাম? 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টি এ বি অ্যান্ড 180 নিউটন ইকুয়াল টু কত পেলাম? 45 প্লাস কত পেলাম আমরা? 90, তাই তো, মানে 135 ডিগ্রি, ওকে। তাহলে এই অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম। এবার বাকি আছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কী করে পাবো? এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আসবে। 90 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 60 ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা হলো আমার 90 ডিগ্রি। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা এটুকু হলো 60 ডিগ্রি। তাহলে 90 প্লাস 60, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টি বিসি, অ্যাঙ্গেল বিটুইন টি বিসি অ্যান্ড 180 নিউটন ইকুয়াল টু কত আসবে? 180 নিউটন কত আসবে বলো? তাহলে 60 প্লাস 90, 60 প্লাস 90 ইকুয়াল টু 150 ডিগ্রি এলো। তো এবার আমরা কি করব? যেহেতু তিনটে অ্যাঙ্গেলই পেয়ে গেলাম, তিনটে অ্যাঙ্গেল পেয়ে যাওয়ার পর আমাদের ল্যামিস থিওরেম ইউজ করতে হবে, ওকে। তাহলে লিখব কি? নাও ইউজিং ল্যামিস থিওরেম,
using Lami's theorem we get Lami's theorem at point কোন পয়েন্টে ইউজ করব বি পয়েন্টে এটা আমাদের বি পয়েন্ট ছিল বি পয়েন্টে উই গেট আমরা পাই কি পাবো কি জানি আমরা ল্যামিস থিওরেমে টি এ বি বাই সাইন কোনটা হবে টি এ বির অপোজিট অ্যাঙ্গেল কোনটা এটা টোটাল অ্যাঙ্গেল কত 150 এখান থেকে টোটাল অ্যাঙ্গেল কত এটা 150 টি এ বির অপোজিট অ্যাঙ্গেল কোনটা এটা এই দুটোর ভেতরের অ্যাঙ্গেলটা নিতে হবে সাইন 150 আসবে টি বিসির অপোজিটের অ্যাঙ্গেল কোনটা 90 প্লাস 45 মানে এটা 135 এখান থেকে এই টোটাল অ্যাঙ্গেলটা টি বিসির অপোজিটে সাইন 135 ইকুয়াল টু ওকে 180 তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 75 তাহলে 180 বাই সাইন 75 এটাকে আর এটাকে আলাদা করব আর এটার সাথে এটাকে নেব তাহলে এখানে আমি করছি দেখো এটার সাথে এটাকে নেব তাহলে টি এ বি বাই কী লিখব সাইন 150 ইকুয়াল টু 180 বাই সাইন 75 কী করলাম এটার সাথে এটাকে নিলাম এবার কি করব এটার সাথে এটাকে নেব টি বিসি বাই সাইন 135 ইকুয়াল টু কী নেব 180 বাই সাইন 75 নেব তাহলে এখান থেকে আমরা টি এ বি পেয়ে যাব টি এ বি ইকুয়াল টু কী লিখব 180 ইন্টু সাইন 150 বাই সাইন 75 তাহলে এখান থেকে একটা ভ্যালু পেয়ে যাব টি এ বির কত ভ্যালুটা পাবো ঠিক আছে 150 তাহলে আমরা এই ভ্যালুটা পাবো 92.78 তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে 92.78 নিউটন আসবে তাহলে এর এখান থেকে আমরা টি বিসি পেয়ে যাব টি বিসি ইকুয়াল টু কী লিখব 180 ইন্টু সাইন 135 বাই সাইন 75 এটাকে ক্যালকুলেশন করে তোমরা যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 131.75 নিউটন দেখো তাহলে টি বিসি টি এ বি মানে এই যে টি এ বি মানে এই স্ট্রিংটাতে টেনশন টি বিসি মানে এখানে টেনশন তাহলে এই দুটোকেই তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এরকম কিন্তু একটা ম্যাথামেটিক্স আসবে মোটামুটি 5 নম্বর পেয়ে যাবে এটা থেকে তো অবশ্যই তোমরা এটাকে অ্যাটেম্প্ট করতে পারবে যদি প্র্যাকটিস করো ঘরে ওকে